আসসালামু আলাইকুম। ব্যবসায়িক সফটওয়্যার ক্যাশবুকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সম্পূর্ণ র‍্যাক সেটআপ করা যায়। তো এখন আমি এসেছি অ্যাডমিন সেকশনে, যেখানে আমরা যাদের র‍্যাক ইউজ করার প্রয়োজন র‍্যাক এনেবল করে দেব। এনেবল করলাম। এখন এনেবল করার পর আমরা এখন যেকোনো শপে বা ওয়্যারহাউসে আমরা যেটি করব, র‍্যাক সেটআপ করব। এখানে দেখেন একটি হচ্ছে র‍্যাক নেম, আরেকটি হচ্ছে র‍্যাক নাম্বার। র‍্যাক নেমে আমরা র‍্যাক নেমটা দিব, র‍্যাক নাম্বারগুলো একটা র‍্যাকের মধ্যে একাধিক নাম্বার থাকতে পারে, তা আমরা দিয়ে দিলাম। যদি নতুন র‍্যাক অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিটে গিয়ে নতুন একটি নাম্বার দিয়ে দিব র‍্যাকের আওতায়। তাহলে ওই র‍্যাকের আওতায় নতুন একটি র‍্যাক নাম্বার চলে আসবে। তো এখন আমরা র‍্যাক সেটআপের মধ্যে আছি। প্রত্যেকটা যেমন দেখেন আপনার আউটলেট বলেন, আপনার গোডাউন বলেন, সব জায়গায় আপনি র‍্যাক সেটআপ করে দিতে পারবেন। এতে সুবিধা হবে কি, আপনার কোন প্রোডাক্ট কোথায় কি অবস্থায় আছে আপনি তা দেখতে পাবেন। এখন আমরা চলে যাচ্ছি পারচেজ করার সময়। পারচেজ করার সময় আমরা যখন প্রোডাক্ট, ব্র্যান্ড সবকিছু সিলেক্ট করব। সিলেক্ট করার পর তখন আমরা এখানে কোয়ান্টিটি দিব। আউটলেটে কত কোয়ান্টিটি, গোডাউনে কত কোয়ান্টিটি দিয়ে আমি যদি চাই আউটলেটের এই প্রোডাক্টগুলো কোন র‍্যাকের কত নাম্বারে আছে তা দেখিয়ে দিতে পারবো। তো এভাবে দেখিয়ে দিলে হবে কি, পরবর্তীতে পুনরায় আবার সেটআপ করার কোনো প্রয়োজন হবে না। এখানে আমরা এখন র‍্যাক দেখিয়ে দিয়ে পারচেজ সিস্টেম কমপ্লিট করলাম। এখন আমরা চলে আসছি স্টক সামারিতে। যে সকল প্রোডাক্টের র‍্যাক সেটআপ করা আছে সেগুলোতে স্টক সামারিতে গেলে দেখায় র‍্যাক লিখা আছে সাথে। এখন আমি আরেকটি প্রোডাক্ট পারচেজ করছি, যেটাতে আমি র‍্যাক সেটআপ করে দিব না। না দিলে কি হয়, দুইটার মধ্যে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। পুনরায় আমি আউটলেটে কোয়ান্টিটি দিচ্ছি। এখানে আমি যেটা করছি, আমি র‍্যাক দেখিয়ে দিচ্ছি না, শুধু পারচেজ করছি। পারচেজ সিস্টেম কমপ্লিট করে আমি পুনরায় স্টক সামারিতে যাচ্ছি। এখানে দেখুন দুইটি প্রোডাক্ট, একটির মধ্যে র‍্যাক দেখা যাচ্ছে, আরেকটিতে র‍্যাক দেখা যাচ্ছে না। যেটিতে র‍্যাক দেখা যাচ্ছে না তার মধ্যে আমরা র‍্যাক সেটআপ করিনি। এখন কথা হচ্ছে পরে আমি কিভাবে র‍্যাক সেটআপ করব। এখানে দেখেন উইদাউট র‍্যাক নামে একটি মেনু আছে। সেখানে গিয়ে আমি ওই সকল প্রোডাক্ট দেখব যেগুলোর আমি র‍্যাক সেটআপ করি নাই। তো এখন আমি যদি এই প্রোডাক্টকে র‍্যাক সেটআপ করে দিই, তাহলে এই প্রোডাক্ট সম্পূর্ণভাবে এই লিস্ট থেকে চলে যাবে, র‍্যাকের আওতায় চলে আসবে। এখন আমরা স্টক সামারিতে গেলে দুইটার মধ্যে র‍্যাক দেখা যাচ্ছে। এভাবে করে আমরা চমৎকারভাবে র‍্যাক সেটআপটি কমপ্লিট করতে পারবো এবং আমাদের র‍্যাকের সেটআপটা সব জায়গায় দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ছোট আইটেম নিয়ে কাজ করেন, এখানে দেখুন আপনি সেলস করতে আসলে আপনার এই পণ্যটি কোন র‍্যাকে আছে, কোন র‍্যাকের কত নাম্বারে আছে এখানে দেখা যাচ্ছে। তাহলে আপনি যারা প্রোডাক্ট ডেলিভারি দিবে তাদেরকে আপনি দেখিয়ে দিতে পারছেন। এখানে আপনি যেটি করছেন, স্টক ট্রান্সফার করছেন। ট্রান্সফার করার সময় বলছে এই আইটেমটি কোন র‍্যাকে আছে। তাহলে আপনি টোটাল র‍্যাক সিস্টেম পারচেজে স্টক সামারিতে পুনরায় দেওয়ার ক্ষেত্রে দেখতে পাবেন। ভালো থাকবেন। আজকের মতো ক্যাশবুকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।